হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দিস ইজ সেলিনা রহমান এবং আপনারা দেখছেন ইউএসবিডি ফুডস প্রেজেন্স চড়ুই ভাতি পাওয়ার্ড বাই নেক্সটটেক আইটিসি। আজকের পর্বে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করা হবে। এই রেসিপিটি পুরান ঢাকা থেকে একটি ছোট্ট মেয়ে এসে আপনাদের সাথে শেয়ার করবে। রেসিপিটি যখন আমি তার কাছ থেকে পুরো রেসিপিটি পাই আমার পেজে, তখন আমার কাছে যেটা মনে হয় এই নামের একটা অন্য ধরনের রেসিপি আমরা পেতে পারি। সো আমি আরো ফার্দার ডিলে না করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি মিতুকে। মিতু আসো। আজকের রেসিপি চড়ুই ভাতিতে আপনাদের সাথে শেয়ার করবে হচ্ছে মিতু। মিতু, তুমি যদি তোমার পরিচয়টা দিয়ে কোথা থেকে এসেছো এবং কি রেসিপি আমাদের সাথে শেয়ার করছো সেটা যদি একটু বলো। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম জাহান মিতু। আমার দেশের বাড়ি ভোলায়, কিন্তু আমি থাকি পড়াশোনার জন্য পুরান ঢাকায় থাকি। তো আজকে আমি শেয়ার করব সুজির দুধমালাই পিঠা, যেটা আমি আমার ফুফির কাছ থেকে শিখেছি। সুজির দুধমালাই পিঠা, এটা একে তো পিঠা, আবার দুধ মালাই, আবার সুজি, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা পারফেক্ট ডেজার্ট হতে পারে। এটার মধ্যে একটা মানে মিষ্টি জাতীয় খাবার আবার পিঠা, সব মিলিয়ে মনে হচ্ছে যে এটা খুব মজার হবে। মিতু, তোমার কাছে আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, তুমি পড়াশোনা করছো বললে, কিসে পড়ছো? আমি জগন্নাথ ইউনিভার্সিটি অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা। অনার্স চতুর্থ বর্ষ, ছোট মানুষ। আজকে যে রেসিপিটা করবে এর জন্য উপকরণ কি কি লাগবে আমরা সেগুলো একটু দেখে নেই এবং আমরা রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি নিয়েছি 2 কাপ লিকুইড মিল্ক, আর এর জন্য আমার দরকার হবে আধা কাপ সুজি। এর মূল রেসিপিটা হচ্ছে যতটুকু সুজি নিব তার 4 গুণ লিকুইড মিল্ক লাগবে, মানে 1:4 এরকম আর কি অনুপাতটা, 1:4। যতটুকু সুজি তার 4 গুণ একদম প্রথম পর্যায়ে, রাইট? সো আমরা এখন এটা কি করব? এখন এটা আমরা এখন দুধটা বলক আনতে হবে, চুলায় দিব। হ্যাঁ, বলক আনতে হবে। আচ্ছা, এবার আমি দিব 1/2 টেবিল স্পুন ঘি, যাতে পাতিলে লেগে না যায় দুধটা এবং খুব সুন্দর একটা স্মেল বের হয়। এবার আমি দিব খুবই সামান্য পরিমাণ লবণ, আর আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন, কারণ অনেকে মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না। তো হ্যাঁ, সেটাও কথা সত্যি। আমারই যেমন একটু সমস্যা হয়, আমি মিষ্টি খাবারে আর কি লবণটা অভ্যস্ত না। এবার দুধটা যখন খুব ভালো করে বলক আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং তারপর খুব ধীরে ধীরে সুজিটা দেওয়া শুরু করব। এবার সুজিটা খুব আস্তে আস্তে এই বলক আসা দুধটার মধ্যে ঢেলে দিব। ঢালার সাথে সাথেই নাড়তে হবে যেন দানা বেঁধে না যায়। কিন্তু তোমার চুলাটা তো এখন বন্ধ, তাই না? হ্যাঁ, চুলাটা বন্ধ। আর এমন ভাবে দিতে হবে আর নাড়তে হবে যেন দানা বেঁধে না যায়। দুধটা যতটুকু গরম সেতে সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঠান্ডা হতে হতে একদম শক্ত হয়ে যাবে। এবার এই সুজিটাকে নাড়াচাড়া করতে হবে যাতে ঠান্ডা হতে হতে এটা একদম শক্ত হয়ে যায়। তোমার চুলা কিন্তু বন্ধ? হ্যাঁ, চুলা বন্ধ। মেইনলি চুলাটা বন্ধই থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওকে। নাড়াচাড়া করার ফলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং দানা বেঁধেও যাবে না। এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ। এটা এবার জাল দিয়ে ঘন করে নিব। মানে ঘন মানে কতখানি ঘন? হাফ করে নিবা? না, হাফের থেকেও একটু কম। এখানে তোমার 1 লিটার দুধকে হাফ করবা জাল করে? হ্যাঁ, জাল করে ঘন করে নিব, হাফের থেকেও একটু কম। আচ্ছা, মানে আমরা যে খিরসা বানালে যেরকমটা করি সেরকম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দুধটা ঘন হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব আধা টেবিল চামচ ঘি। ঘিটা মিশানোর পরে এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ চিনি। এবার আমাদের মালাইটা রেডি হয়ে গেছে। এটা খিরসার মতো ঘন হবে না, তার থেকে একটু পাতলা হবে। মানে আমরা রসমালাইতে যেরকম হ্যাঁ হ্যাঁ ইয়েটা খাই, ঘন একটা দুধের ইয়ে থাকে, হ্যাঁ, ঝোল থাকে, ঠিক সেই রকম এই কনসিস্টেন্সি থাকবে। হ্যাঁ, ওকে। সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে একটা ডিম দিয়ে ভালোভাবে মেখে নিব। আসলে যেমনটা দেখা যাচ্ছে এরকমটাই দেখা যাবে, মানে এরকম লিকুইডই হবে একটু। হ্যাঁ হ্যাঁ। এবার সুজিটা ঠান্ডা হতে হতে আমরা শিরাটা করে নিব। শিরার জন্য লাগবে 1 কাপ চিনি। 1 কাপ চিনি? 1 কাপ চিনি, ওকে। হ্যাঁ, 1 কাপ চিনিতে তুমি 1.5 কাপ পানি দিচ্ছ? আমি 1.5 কাপ। ওকে। যেহেতু আমার খুব পাতলা শিরা দরকার হবে,
তাই আমি 2-1 বার বলক আসার জন্য অপেক্ষা করব, জাস্ট দুবারের মতো, রাইট? হ্যাঁ। শিরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার আমি যে সুজির মিশ্রণটা তৈরি করেছিলাম এটাকে ডুবো তেলে অনেকটা কলার পিঠা অথবা তালের পিঠার মতো গোল গোল সাইজের করে ভেজে নিব। এই পর্যায়ে পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে, হাত দিয়ে ধরা যাবে এমন ঠান্ডা যখন হবে, তখন আমরা এটাকে শিরাতে দিয়ে দিব। খুব বেশি গরম থাকা যাবে না, কারণ পিঠাটা যেহেতু অনেক নরম, গলে যাওয়ার সম্ভাবনা আছে। মানে মেইনলি হচ্ছে তোমার এটা মানে অনেক গরম অবস্থায় শিরায় দেওয়া যাবে না, তাহলে চুপসেও যায় অনেক সময়, হ্যাঁ, তাই না? সো এটা আর এই রংটা এরকমই থাকবে, হালকা হালকা, রংটা হালকা হালকা থাকবে, বেশি ভাজা কড়া ভাজা যাবে না, কড়া ভাজা যাবে না। 2 মিনিটের মতো, হ্যাঁ 2 মিনিটের মতো। 2-3 মিনিট পরে পিঠাটা শিরা থেকে তুলে নিতে হবে। শিরা নেওয়া যাবে না, শুধুমাত্র পিঠাটাই তুলে নিতে হবে। শিরা থেকে ছেঁকে শুধু পিঠা হবে। যেই সার্ভিং ডিশটাতে আমরা পিঠাটা সার্ভ করব ওইটাতেই সরাসরি নিচ্ছি। হ্যাঁ, অলরাইট। সো তোমার এই দেখা যাচ্ছে যে সুজির যেই আমি বলবো যে এটা অ্যাকচুয়ালি বড়ার মতো তুমি ভেজেছো, রাইট? হ্যাঁ, এটা খুবই সফট হয়েছে, দেখতে খুব গ্লেজি লাগছে এবং ঠান্ডা, গরম গরম না। পিঠাটাও ঠান্ডা, আর আমরা যে দুধের মালাই বানিয়েছিলাম এটাও ঠান্ডা। এরপর যে আমি এই পিঠাটার উপরে এই মালাইটা দিয়ে দিব। আচ্ছা, ও ওয়াও। দর্শক ভুলেও কিন্তু আপনারা এই রেসিপিটা মিস করবেন না, বিকজ এটা দেখতেই খুবই ইয়ামি লাগতেছে। আপনারা যদি এটা যেখানেই আপনারা সার্ভ করবেন, এটা খেতে অসাধারণ লাগবে, তার বলার অপেক্ষা রাখে না। এবার আমি এর উপর দিয়ে দিব কিছু বাদাম কুচি, যে যার ইচ্ছা মতো দিতে পারে, বাদাম, জাফরান, যে যেভাবে আসলে। হ্যাঁ, এটার উপর স্যাফরন দিলেও ভালো লাগবে, এটা একেবারেই অপশনাল, রাইট? আমার কাছে মনে হচ্ছে একটু কিশমিশ যদি মাঝখান থেকে কেটে কুচি কুচি করে দেওয়া যায় সেটাও ভালো লাগবে। হ্যাঁ, তো মেইনলি গার্নিশিংটা আসলে আপনাদের নিজস্ব ব্যাপার, পছন্দ মতো যে যেটা পছন্দ করেন। বাদাম, কিশমিশ, স্যাফরন, আমি দেখতে পাচ্ছি ও এখানে আমাদের দেশি চেরি, যেটা এখানে করম চা কেটে কেটে রং এবং চিনি দিয়ে যেটা চেরি বানানো হয় সেই গার্নিশিং এর জন্য, সেই চেরি, সেটাও দেখতে খুব ভালো লাগে। এবার এটা চাইলে ফ্রিজে রেখে খাওয়া যাবে, যদি কেউ ঠান্ডা পছন্দ করেন তাহলে। আমি করি ঠান্ডা পছন্দ। আচ্ছা, তাহলে ফ্রিজে রেখে তারপর খাওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ মিতু, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে তুমি আসছো, আজকে সারাদিন ছিলা, তোমার অনেক এক্সট্রা টাইম তোমার আজকের এই শুটের জন্য দিতে হয়েছে। সো এই এত মানে এফার্ট দিয়ে, এত টাইম দিয়ে তোমার একটা স্পেশাল রেসিপি তুমি আমার চ্যানেলে শেয়ার করেছো। আমি শিখলাম তোমার কাছ থেকে, আজকে দর্শকরা শিখবে তোমার কাছ থেকে। আই হোপ তাদের কাছে এটা নিশ্চয়ই নতুন লেগেছে এবং খুব ইজি ভাবে তুমি দেখানোর চেষ্টা করেছো। যদিও আমাদের শুটিংটা করতে অনেক সময় লেগেছে, বিকজ আমরা শুটিং করেছি, বাট যারা বাসায় করবে তাদের তো এত সময় লাগবে না, খুবই ঝটপট, কারণ ব্যাপারটা থাকবে না, বিকজ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? যেইভাবে এটা মানে বাইরের যেই লুকটা এসেছে, আমি শিওর যেটা খেতেও মজা হবে। আমি অবশ্যই এটা ট্রাই করব, তবে তার আগে এটার ছবি তুলে নিতে হবে। এবং ছবি তোলার আগেও আমার পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট বাস্কেট আছে, খুবই সামান্য কিছু গিফট, সেই সাথে স্পন্সরদের কিছু কন্ট্রিবিউশন আছে। সো আমি তোমাকে সেই গিফটটা দিতে চাই। এটা খুবই সামান্য একটা গিফট, এটা হচ্ছে ইউএসবিডির পক্ষ থেকে আমার রেসিপিতে ঘি, সেলিনাস ঘি, এখানে চটপটি মশলা, গরম মশলা এবং দ্য উইন লাউঞ্জ, এটা আমাদের এই চড়ুই ভাতির সাথে যুক্ত, তারা ওয়ান অফ দ্য স্পন্সর। এটাতে এখান থেকে 500 টাকার একটা ভাউচার দেওয়া হয়েছে, তুমি যে কোনো সময় তোমার সময় অনুযায়ী যাবে, খাবে, এনজয় করবে এবং খুব সুন্দর একটা জায়গা ছবি তুলবে ওখানে গিয়ে। এখানে এই যে POTU, এটা একটা চাইল্ড ফাউন্ডেশন, একটা নন প্রফিট অর্গানাইজেশন, এবং তাদের পক্ষ থেকে আমার এই সিরিজের যত পার্টিসিপেন্ট তাদের জন্য একটা করে টি শার্ট দেওয়া হয়েছে। সো এটা তুমি রাখতে পারো আর তুমি কাউকে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। এখানে একটা অ্যাপ্রন দেওয়া হয়েছে যাতে তুমি যখন রান্না করো তোমার সুন্দর জামা কাপড় নষ্ট না হয়,
তেল ছিটে মশলা ছিটে, সেই জন্যে, এবং আমার স্মৃতি হিসাবে যেন তুমি আমাকে মনে রাখো, তোমার কাছে যেন একটা জিনিস থাকে আমার। আর আমার চ্যানেলের পক্ষ থেকে খুব ছোট্ট একটা অ্যাপ্রিসিয়েশন তুমি এসেছো, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ আপু। আমি আসলে কল্পনাও করতে পারিনি আপনাকে সরাসরি দেখবো। আপনার সাথে দেখা হলো, অনেক ভালো লাগলো। তোমার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লেগেছে। তোমরা এসেছো, এই যে রেসিপি শেয়ার করছো, আমার কিন্তু একটা জিনিস শেখা হলো, এবং আমার এই অপরচুনিটিটা আমি মানে ছাড় দিতে চাই নাই। আমি সবসময় আপনার রান্না দেখে রান্না করি, চেষ্টা করি একটু যদি ওরকম হয়। এরপর আমি তোমার এই রেসিপি আজকে আপনার সাথে রান্না করলাম, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমার সৌভাগ্য যে তুমি আমার চ্যানেলে রেসিপিটা শেয়ার করেছো। তুমি চাইলে এটা এমনিতেও কাউকে শেয়ার করতে পারতে বা তোমার মধ্যে রেখে দিতে পারতে। আজকে থেকে তোমার এই রেসিপিতে হাজার হাজার মানুষ ফলো করে এই রেসিপিটা করবে, তোমাকে মনে রাখবে এবং আমাকে মনে রাখবে যে আমার চ্যানেলের মাধ্যমে তোমার রেসিপিটা পেয়েছে। ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ। এবং আমাদের জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। এবং আমার চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এন্ড স্টে টিউন, কিপ ওয়াচিং সেলিনা রহমান। আমার তো এটা এখন খেতে হবে। আপনারা ভালো থাকবেন। চড়ুই ভাতির অ্যানাদার পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি। লাভ ইউ অল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তুমি এইদিকে দাঁড়াবা, এখানে দাঁড়াবা। ছিলা তোমার রেসিপিটা খুব হিট হবে, আমি বলতে পারি। আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে সুজিটাকে দেব। বলো। ওইরকমই আমিও বলতে থাকি আর ও বলতেও থাকবে। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা ডিম। হ্যাঁ, আবার সময় নিয়ে বলো, অসুবিধা নাই। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এবার শিলাম, আল্লাহর রাস্তায় মুখটা খালি বন্ধ রাখো, কিছু বলতে হবে না, খালি বন্ধ। ওকে, রেডি? পারফেক্ট। আরে রাতের বেলা তোমার এটা জিনিসটা খুব মজা নিতে, এই যে নচামচ বলুন। হ্যাঁ আসো, বলুন নাও। হ্যাঁ দেখো, অনেক মজা, আসলে অনেক মজা হয়েছে। হ্যাঁ দেখো, আসলে সরি আমি অনেক মজা।